ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াডে যে ২৬ জন জায়গা পাবেন তাদের মধ্যে থেকে ২২ জন প্রায় নিশ্চিত করে ফেলেছেন, বাকি আছে ৪টা স্লট। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম বলছে এই ৪টা স্লটে যে ৪ জন জায়গা পাবেন এই ৪ জনকে নেওয়া হবে মোট ১১ জন প্লেয়ারের মধ্য থেকে। সেই ১১ জন কারা? এর মধ্যে কি নেইমার জুনিয়র আছেন? খুশির সংবাদ হলো ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম বলছে এই ১১ জনের মধ্যে নেইমার জুনিয়র রয়েছেন। তাহলে চলেন এই ১১ জন কারা এবং কোন কোন পজিশনে মোট ৪ জন প্লেয়ারকে বাছাই করার জন্য মোটামুটি একটা ছোটোখাটো লিস্ট তৈরি করা হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। শুরুতে ডিফেন্স যেই জায়গাটায় অর্থাৎ ডিফেন্ডারদের মধ্যে থেকে দুজনকে মোটামুটি মনিটরিংয়ে রাখা হয়েছে। একজন হচ্ছেন ইবানেজ আর একজন হচ্ছেন লিও পেরেইরা। লিও পেরেইরা প্রথমে যখন ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন তখনই সে খারাপ করেননি, ক্লাবেও মোটামুটি খারাপ করছেন না, কিন্তু ইবানেজ সর্বশেষ কলাপে যেটা দেখিয়েছেন সেটা অবশ্যই একটা ক্রেডিট পাওয়ার যোগ্য। একই সাথে কার্লো আনচেলত্তি কেন যেন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ইবানেজকেই দলে জায়গা করে দেবেন। তার এই জায়গায় যদি আপনি একটা যুক্তি খুঁজতে চান তাহলে ১ নম্বর যুক্তি হলো যে তিনি রাইট সাইডেও খেলতে পারেন, অর্থাৎ রাইট ব্যাক হিসেবে তিনি যতটুকু সময় মাঠে খেলেছেন ওই জায়গাটা অবশ্যই ইমপ্রেসিভ ছিল। কার্লো আনচেলত্তির বিশ্বকাপের স্কোয়াডে রাইট ব্যাক পজিশনে আপনি সবসময় মিলিতাওকেই দেখতে পারেন কিংবা ব্যাকআপ হিসেবে আপনি ওয়েসলিকেও দেখতে পারেন, কিন্তু ইবানেজ যদি ওই জায়গায় থাকে তাহলে ডিফেন্ডারের পাশাপাশি একজন রাইট ব্যাক পাওয়াটা এটা ব্রাজিলের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। এই জন্যই আমি ব্যক্তিগতভাবে মনে করছি কার্লো আনচেলত্তি হয়তোবা ইবানেজকেই নেবেন। এবার চলে আসেন মিডফিল্ডে, তাহলে দুজনের নাম বলে ফেললাম, একজন হচ্ছেন ইবানেজ আর একজন হচ্ছে লিও পেরেইরা। এবার আসেন মিডফিল্ড পজিশনে, এই জায়গায় 3টা নাম প্রকাশ করা হয়েছে, তারা হলেন আন্দ্রে সান্তোস, লুকাস পাকেতা, গেব্রিয়াল সারা। এই 3 জনের মধ্যে থেকে একজনকে যদি আপনি আমাকে বাছাই করে নিতে বলেন বর্তমানে এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে আমি আন্দ্রে সান্তোসকে এগিয়ে রাখবো, কিন্তু যদি বিশ্বকাপের এক্সপিরিয়েন্সের কথা বলেন তাহলে লুকাস পাকেতা এগিয়ে থাকবে। সিজনের শেষ পর্যন্ত কে ফর্মে থাকে কাকে বাছাই করে নেয় সেটাই দেখার বিষয়। আপনি হলে কাকে বেছে নিতেন সেটা অবশ্যই জানাবেন। একই সাথে এটাও জানিয়ে রাখি ব্রাজিলের যে মিডফিল্ড হবে সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গেল, সেটা আন্দ্রে সান্তোস হোক, কিন্তু এর বাইরে যে 4 জন রয়েছে সেই 4 জন অনেকটাই নিশ্চিত। আপনি ব্রুনো গিমারাইজের কথা বলেন, আপনি তাকে বাদ দিতে পারবেন না। তারপরে ক্যাসিমিরো রয়েছেন, ফাবিনহো রয়েছেন, একই সাথে দানিলো সান্তোস, এই 4 জন নিশ্চিত, সাথে আরও একজন যুক্ত হবে। এবার আসবো অ্যাটাকিং লাইনে, এই জায়গায় মোট 6 জন প্লেয়ারের নাম প্রকাশ করা হয়েছে, যেখানে আবার নেইমার জুনিয়রও রয়েছেন। তাহলে বাকি 5 জন কারা? এন্দ্রিক রয়েছেন, ইগোর থিয়াগো রয়েছেন, কাইও জর্জ রয়েছেন, তারপরে হচ্ছে রিচার্লিসন রয়েছেন, রায়াও রয়েছেন। এই যে নামগুলো বললাম এই নাম থেকে আপনাকে যদি 2 জন বেছে নিতে বলা হয় তাহলে আপনি, আমি বা সবাই বা যারা ব্রাজিলের সাপোর্ট করে, যারা ব্রাজিলের সাপোর্ট নাও করে তারাও অন্ততপক্ষে সবার আগে একটা নাম নেবে, নেইমার জুনিয়র। তাহলে বাকি থাকলো আর একটা, কিন্তু 2 জন মানুষের উপরে বোধহয় নাইনসাফি করতে হতে পারে যে এখন কি করবেন। নিতে হবে 2 জন, লোক আছে 6 জন, কিন্তু সেই একজন যদি নেইমার হয়ে যায় তাহলে বাকি 5 জনের মধ্যে থেকে একজনকে তো নিতে হবে। সেই জায়গা থেকে আপনি যদি এই মুহূর্তে বলেন যে এন্দ্রিক নাকি ইগোর থিয়াগো, আপনি কাকে এগিয়ে রাখবেন, এই জায়গাটায় একটা ভালো ম্যাসাকার তৈরি হতে পারে। তবে আমি একটু বিষয়টা বিস্তারিত খুলে বলি, আপনি আসলে বোঝার চেষ্টা করবেন বা আমি সক্ষম হব আপনাকে বোঝাতে। সিজনের শেষ পর্যন্ত আমাকে প্রত্যেককেই অপেক্ষা করতে হবে, এটাও যেমন সত্য, একই সাথে স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেককেই ফিট থাকতে হবে। যদি ধরেন নেইমার আনফিট অবস্থায় পড়ে যায় বা নেইমারকে যদি ফিটনেসের ইস্যুতে যদি নেইমারকে সরিয়ে রাখা হয় তাহলে 2 জন ব্যক্তি একেবারে মুখস্থ পছন্দ, সেটা হচ্ছে এন্দ্রিক আর হচ্ছে ইগোর থিয়াগো, এই 2 জনই চান্স পাওয়ার সম্ভাবনা আছে। যদি নেইমার হয় তাহলে এই 2 জন থেকে যে কোনো একজন পড়ে যেতে পারে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আরও একটা জিনিস একটু যুক্ত করে দেই, সেটা হলো এস্তেভাও যেখানে ইনজুরির সাথে ইনজুরিতে পড়ে গেছেন, বিশ্বকাপের আগে ফিট হয়ে আসার কথা মোটামুটি আমরা যতটুকু জানতে পেরেছি বা আপনাদেরকে যতটুকু জানানোর চেষ্টা করেছি হয়তো বা জেনেছেন। বিশ্বকাপে যদি কোনো রকম হিতে বিপরীত হয় তাহলে স্ট্যান্ড বাই যে তালিকাটা হবে সেই স্ট্যান্ড বাই তালিকাটা এই 11 জনের মধ্যে থেকে মোটামুটি একটা লিস্ট করা হতে পারে, যেই জায়গায় যদি কেউ ইনজুরির কারণে বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারে বা বিশ্বকাপ যদি অনিশ্চিত হয় তাহলে সেই জায়গায় অন্য কেউ আসতে পারে। এখন এস্তেভার নামটা এই জন্য নিলাম যে তিনি বিশ্বকাপের আগে ফিট হয়ে আসবেন, বাই এনি চান্স যদি কোনো রকম হিতে বিপরীত হয় তাহলে সেই জায়গায় রায়া জায়গা পেয়ে যেতে পারেন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ওভারঅল আপনার সামনে যা তুলে ধরলাম, এই জায়গায় আপনি বেছে নেবেন মাত্র 4 জনকে আর বাকিদেরকে রাখতে হবে। আপনার বেছে নেওয়া 4 জন কারা হতে পারে, কেন আপনি তাদেরকে বেছে নিলেন সে ব্যাপারে বিস্তারিত জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।